হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি 4-10-4-11-2024 ফার্স্ট শিফটের এসএসসি এমটিএসের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেস যে 25খানা কোশ্চেন ছিল সেইগুলো নিয়েই আলোচনা করব। আগের দিন তোমাদের জন্য জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্ট 3টা থেকে 10-10খানা মোট 30খানা কোশ্চেন আলোচনা করেছি। সেই ক্লাসটা যারা দেখোনি তো তোমাদেরকে বলবো ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। যারা নতুন রয়েছে, যারা দেখোনি এখনও পর্যন্ত, সেগুলো দেখে নেবে। আর এটা আমাদের আজকের কিন্তু এই 2024-এর 43 নম্বর ক্লাস। 2024-এর যে আমরা শিফটগুলো আলোচনা করছি তার 43 নম্বর। এর আগে 42খানা ক্লাস হয়ে গেছে, কিন্তু অবশ্যই দেখে নেবে ক্লাসগুলো। এখন দেখো আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রতি বছর কর্তব্য পথে অনুষ্ঠিত হয় নিচের কোন শহরে? বলো, প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজ প্রতি বছর কর্তব্য পথে অনুষ্ঠিত হয়, এটি কোথায় হয়, কোন শহরে হয়ে থাকে? সবাই পারবে এটা। অপশন নাম্বার 1 নয়াদিল্লি, নিউ দিল্লিতে হয়ে থাকে। তারপরে দেখো, একটি পরিবেশ অনির্দিষ্টকালের জন্য টিকিয়ে রাখতে পারে এমন সর্বাধিক জনসংখ্যার পরিধিকে কী বলে? একটি পরিবেশ অনির্দিষ্টকালের জন্য টিকিয়ে রাখতে পারে এমন সর্বাধিক জনসংখ্যার পরিধিকে কী বলে? তো এটাকে বলা হয় বহন ক্ষমতা। বহন ক্ষমতা বলা হয়। 3 নম্বর কোশ্চেন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের শহুরে জনসংখ্যার হার সবচেয়ে বেশি? শহুরে জনসংখ্যার হার সবচেয়ে বেশি হচ্ছে গোয়া। গোয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2011 সালের আদমশুমারি অনুসারে দেশের মোট শহুরে জনসংখ্যা 377 মিলিয়নের বেশি, যা মোট জনসংখ্যার 31.16%। পার্সেন্টটা অবশ্যই মনে রাখো। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে গোয়ার জনসংখ্যা সর্বাধিক অনুপাত শহরাঞ্চলে বসবাস করে, তাহলে গোয়ায় সব থেকে বেশি। গোয়ার শহরে জনসংখ্যার মোট শতাংশ যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হচ্ছে 62.17, 62.17%। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, বৈদিক যুগে নিচের কোনটি দিয়ে শিক্ষার সূচনা হয়েছিল? বৈদিক যুগে নিচের কোনটি দিয়ে শিক্ষার সূচনা হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3 উপনয়ন। উপনয়ন হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের কোন প্রতিবেশী দেশে গ্রীষ্ম উৎসব পালিত হয়? গ্রীষ্ম উৎসব ভুটান। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভুটানে অনুষ্ঠিত হয়ে থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? 16তম অর্থ কমিশন। তো এই যে গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে কিন্তু আমরা ক্লাসগুলো করিয়েছি, ঠিক আছে? 2025-এর যে নিয়োগগুলো রয়েছে সেগুলো নিয়ে ক্লাস করিয়েছি। এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তোমরা। যারা দেখোনি, যদি প্লেলিস্ট নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখান থেকে প্লেলিস্ট পেয়ে যাবে। বা এমনি ক্লাসে তুমি ডেসক্রিপশানে যাও, আমাদের যে ডেসক্রিপশান রয়েছে ডেসক্রিপশানে দিতে পারো, বা আমাদের ক্লাসের মধ্যে যাও, ওখানে প্লেলিস্ট অপশানে চলে যাবে, ওখান থেকে দেখে নিতে পারবে। তো এটা সঠিক অ্যান্সার হবে কি না, হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো, নিচের কোন অভিনেতার স্মৃতিকথার নাম আনফিনিশড? আমি বলেছিলাম আগে, তোমাদের অনেক আগেই এটা আমি বলে দিয়েছিলাম যে আনফিনিশড এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো কোশ্চেন আসে এক্সামে, বারবার আসে। তো এটা হয়ে যাবে প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রিয়াঙ্কা চোপড়া স্মৃতিকথা। ফেব্রুয়ারি 2023-এ কে সিকিমের নতুন গভর্নর হিসেবে রাজভবন গ্যাংটকে শপথ নেন? বলো, সিকিমের নতুন গভর্নর কে হয়েছেন? লক্ষণ প্রসাদ আচার্য। লক্ষণ প্রসাদ আচার্য অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোন হরপ্পান শহরটি দুর্গ ছাড়া পাওয়া গেছে? কোন হরপ্পান শহর দুর্গ ছাড়া পাওয়া গেছে? তো সেটা হচ্ছে চানুদারো। চানুদারো হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1931 সালে এনজি মজুমদার চানুদারোর হরপ্পান স্থানটি খনন করেছিলেন। চানুদারো এটা হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। চানুদারো বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোর কাছে অবস্থিত। বুঝে গেল চানুদারো।
বাকি অপশানে যেগুলো রয়েছে যে শহরগুলো দেখো, লোথাল এটা হচ্ছে 1954 সালে SR রাও আবিষ্কার করেন। ভোগা ও সবরমতী নদীর সঙ্গমস্থলে এটা অবস্থিত লোথাল। তারপরে কালীবঙ্গান, কালীবঙ্গান এটা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীন স্থান কালীবঙ্গান, যেটা রাজস্থানে অবস্থিত। কালীবঙ্গানে চাষ করা মাঠে পৃষ্ঠ 7টি যজ্ঞের বেদী। কালীবঙ্গানে চাষ করা মাঠের পৃষ্ঠ 7টি যজ্ঞের বেদী। তারপর হচ্ছে বানওয়ালি, বানওয়ালিটা হচ্ছে যেটা 1973 সালে RS বিস্ট দ্বারা হরিয়ানার ফতেয়াবাদে খনন করা হয়েছিল। হরিয়ানার ফতেয়াবাদে হালের প্রতিরূপ বানওয়ালি জেলায় পাওয়া গিয়েছিল। এখানে মা দেবীর মাটির মূর্তিও পাওয়া গিয়েছিল। এরপরে দেখো 10 নম্বর, উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন WAI, ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার বছর কি, মানে কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন WIA? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা লাইক করে ফেলবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস রেগুলার পেয়ে যাবে সন্ধ্যে 6:30, ঠিক সন্ধ্যে 6:30 পেয়ে যাবে আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। আর MTSে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা যদি আমাদের ব্যাচে যুক্ত হচ্ছে, মানে আমাদের ব্যাচ বা আমাদের PDF যদি পারচেজ করতে চাও তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ব্যাচে যুক্ত হতে গেলে তোমাদেরকে মাত্র 199 টাকা পেড করতে হবে। 199 টাকায় তোমরা সমস্ত কিছু নোটস আমাদের কাছ থেকে পেয়ে যাবে, MTS রিলেটেড সমস্ত কিছু নোটস, যার মধ্যে তোমাদেরকে প্রথমেই হোয়াটসঅ্যাপে এই 4খানা PDF পাঠিয়ে দেওয়া হবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই 4খানা PDF, যেগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট আউট করতেও পারবে, পড়তে পারবে, ঠিক আছে। আর বাকি যে সকল PDF, যেমন এই যে টপিক ওয়াইজ জিকে নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ম্যাথ, রিজনিং, ইংলিশের নোটস, এগুলো সবই আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে পেমেন্টের পরে। তো সেখান থেকে ওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিচের কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আঞ্চলিক বিষয়ে ব্রিটিশ সরকারের প্রথম হস্তক্ষেপ ছিল? ব্রিটিশ সরকারের প্রথম হস্তক্ষেপ। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, নিয়ন্ত্রক আইন 1773। নিয়ন্ত্রক আইন 1773। নিয়ন্ত্রণী বা প্রবিধান আইন, বা যেটাকে তোমরা রেগুলেটিং অ্যাক্ট বলেছিল, সেটাই 1773 সালে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসাবে বাংলার গভর্নর জেনারেল হিসাবে মনোনীত করা হয়েছিল। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন, ওয়ারেন হেস্টিংস, এটাও মনে রাখো। এই আইনটি ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এর ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার জন্য নকশা করা হয়েছিল। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও মনে রাখো, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত। রিসেন্ট দেখতে পাচ্ছ JEE এবং CHSL 2024-এ এই কোশ্চেনটা এসেছিল। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের অধীনে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। এটা MTS 2022-এও এসেছিল এই কোশ্চেনটা। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নিচের কোন গোষ্ঠীতে দীপা নামে পরিচিত স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি, বলো দীপা, স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি দীপা নামে পরিচিত? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিচের কোন গোষ্ঠী, কোনটা? তো সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, ছত্তিশগড় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ছত্তিশগড় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি কী নামে পরিচিত? দীপা নামে পরিচিত। বাকি আর সমস্ত আমি বলেছি তোমাদেরকে আগে, কেন্দ্রশাসিত অঞ্চল হোক বা রাজ্য হোক বা দেশ হোক, কোন দেশে, কোন রাজ্যে, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষিটা কী নামে পরিচিত, তার সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে আমাদের যে পেড PDF যে আমি বললাম একটু আগে, ওই PDF এর মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। তোর জন্য তোমাদেরকে কী করতে হবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে,
আর মাত্র 199 টাকা পেড করতে হবে। 199 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফগুলো। অনেক পিডিএফ সমস্ত রকমের নোটস পাবে। 13 নম্বর কোশ্চেন দেখো, লোহিত রক্তকণিকার সংখ্যা খুব কম একজন ব্যক্তির ড্যাশ আছে বলে চিকিৎসাভাবে পরিচিত। লোহিত রক্তকণিকার সংখ্যা খুব কম একজন ব্যক্তির রক্তাল্পতা আছে বলে চিকিৎসকভাবে পরিচিত। লোহিত রক্তকণিকা কম হওয়া মানে তাকে বলা হয় রক্তাল্পতা রয়েছে তার মানে। তারপরে আকবরের অধীনে মুঘল প্রশাসনের কোন পদকে দিওয়ান-ই-আলা উল্লেখ করে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 অর্থমন্ত্রী। কোন পদ? অর্থমন্ত্রী। পণ্ডিত জানকী প্রসাদ কোন কত্থক ঘরানার সাথে যুক্ত? তাহলে জানকী প্রসাদ ইনি কত্থক নৃত্যের সাথে যুক্ত। কত্থক ঘরানা কোন ঘরানা? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4 বেনারস ঘরানা। এই ঘরানা থেকেও আমরা কিন্তু আমাদের নোটস দেওয়া রয়েছে। আমাদের যে নোটস দিয়েছি, যে পিডিএফগুলো রয়েছে 4খানা, ওর মধ্যেই পেয়ে যাবে এই ঘরানা থেকে নোটস। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, মুখ্যমন্ত্রী শিক্ষাকামা যোজনা এই রাজ্যের সরকারিগুলির মধ্যে কোনটি চালু করেছিল? বলো। নিচে যে রাজ্যগুলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, এগুলোর মধ্যে কোন রাজ্য চালু করেছিল মুখ্যমন্ত্রী শিক্ষাকামা যোজনা? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3 মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এইরকম যোজনা বিভিন্ন স্কিম যেগুলো রাজ্যের, তো এগুলো নিয়েও তোমাদেরকে ক্লাস দেবো কিন্তু আমরা, ঠিক আছে? খুবই শীঘ্রই ক্লাসগুলো তোমরা পাবে, এক এক করে সমস্ত কিছু ক্লাস টপিক ওয়াইজ কিন্তু তোমাদেরকে আমরা করাবো। 17 নম্বর, সিতারা দেবী ছিলেন ভারতের একজন ধ্রুপদী নৃত্যশিল্পী যিনি ড্যাশ পারফর্ম করতেন। সিতারা দেবী একজন কোন নৃত্যশিল্পী বলো? তো নৃত্য নিয়ে তো আলোচনা করেছি, ক্লাস করিয়ে দিয়েছি, দেখে নেবে যারা দেখোনি এখনো পর্যন্ত ক্লাসটা। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কত্থক। তো কত্থক, কথাকলি, সাত্রিয়া, ওড়িশি, এগুলো প্রত্যেকটা নৃত্য নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি এবং সেই নৃত্যের সাথে যুক্ত যে নামগুলো রয়েছে তো সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। তো ক্লাসটা খুবই সুন্দর, তোমরা ক্লাসটা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা নৃত্য আমরা ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নাও, তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। তো এবার দেখো 18 নম্বর কোশ্চেন, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ কখন অলিম্পিকে আত্মপ্রকাশ করেন? তো হকির জাদুকর কাকে বলা হয়? না হচ্ছে ধ্যানচাঁদকে। তো ধ্যানচাঁদ 1928 আমস্টারডাম অলিম্পিকে কিন্তু প্রথম আত্মপ্রকাশ হয়েছিল, মানে প্রথম এই আমস্টারডাম 1928-এ তিনি কিন্তু খেলেছিলেন। তারপরে 19 নম্বর, কুচিপুড়ি নৃত্যের কোন নৃত্যগুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন? কুচিপুড়ি নৃত্যের কোন নৃত্যগুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 গুরু ভেমপত্তি চিন্না সত্যম। তো এই যে কুচিপুড়ি নৃত্য, এটা নিয়েও আলোচনা করেছি। কুচিপুড়ি নৃত্য, গুরু ভেমপত্তি চিন্না সত্যম বলেছি, এগুলো ইম্পর্টেন্ট নাম, এগুলো ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে করি স্পেস ফিলিং মডেলটি প্রতিটি পরমাণুর আপেক্ষিক আকারকে তার ড্যাশের উপর ভিত্তি করে জোর দেয়। স্পেস ফিলিং মডেলটি প্রতিটি পরমাণুর আপেক্ষিক আকারকে তার ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধের উপর ভিত্তি করে উপর ভিত্তি করে জোর দেয়। এরপর দেখো 21 নম্বর কোশ্চেন, অস্ট্রেলিয়া 2021 সালে নিউজিল্যান্ডকে ড্যাশ দ্বারা পরাজিত করে পুরুষদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল। 2021 দিয়েছে, দেখেছো? অস্ট্রেলিয়া 2021 সালে নিউজিল্যান্ডকে কি হবে 8 উইকেটে পরাজিত করে পুরুষদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল। এরপর দেখো 22 নম্বর, ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের MFI ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রাথমিক উদ্দেশ্য কি? ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রাথমিক উদ্দেশ্য, সঠিক অ্যান্সার হবে নিম্ন আয়ের ব্যক্তি এবং উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং পরিষেবা প্রদান করা। নিম্ন আয়ের ব্যক্তি এবং উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং পরিষেবা প্রদান করা। ভারতের কোন ভৌগোলিক বৈশিষ্ট্যে
দোআব পাওয়া যায়? বলো। দোআব পাওয়া যায় উত্তর সমভূমি। উত্তর সমভূমি। ভারতীয় সংবিধান মূলত কয়টি ধারা নিয়ে গঠিত? ভারতীয় সংবিধান মূলত কয়টি ধারা? না হচ্ছে 395 ধারা। যারা তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত রয়েছো তোমরা নিশ্চয়ই জেনে গেছো ওই ধারা নিয়ে আর্টিকেলগুলো নিয়ে সব এক ধার থেকে দিয়েছিলাম তো, আমি আগেও দিয়েছিলাম, আবারও একবার সমস্ত ধারা কোনটা কোন কিসের সাথে যুক্ত এক ধারণা সব কিছু লিস্ট আমি দিয়ে দিয়েছি। আগেও দেওয়া ছিল, আবারও ঘুরে আবার এই রিসেন্ট কিছুদিন আগে রিপোস্ট করেছি টেলিগ্রামে। যারা টেলিগ্রামে যুক্ত রয়েছে দেখেছো নিশ্চয়ই, আর যারা যুক্ত হওনি অবশ্যই বলবো লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রামে যাও, গিয়ে সার্চ করো স্টাডি সাকসেস কোচিং সেন্টার করে, সার্চ করলে পেয়ে যাবে। এখান থেকে দেখে নাও ভারতীয় সংবিধান মূলত 395টি অনুচ্ছেদ নিয়ে গঠিত। এই সংখ্যাটি তখন থেকে বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে এবং বর্তমানে ভারতীয় সংবিধানে 448টি অনুচ্ছেদ রয়েছে। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। গলে যাওয়া তুষার বা বৃষ্টিপাত বা বসন্তের জল স্থলভাগের মধ্য দিয়ে নিচের দিকে চলে যায় এবং অবশেষে নদী বা মহাসাগরের মতো একটা বড় জলাশয়ে মিশে যায়। তো জমির এই এলাকাকে বলা হয়, কি বলা হয় বলো? সমস্ত জল যেখানে গিয়ে মেশে, তো সেটা হচ্ছে কি বলা হবে? নিষ্কাশন অববাহিকা। জমির এই এলাকাকে কি বলা হবে? নিষ্কাশন অববাহিকা বলা হবে। এবার তোমরা যারা এখনো ক্লাসটাকে লাইক করোনি, তা অবশ্যই বলবো যে ক্লাসটাকে লাইক করে ফেলো, এবং যে সকল বন্ধুরা তোমাদের এই সকল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে শেয়ার করো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো ক্লাসটাকে। তারই পাশাপাশি যদি না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, তো অবশ্যই বলবো সাবস্ক্রাইবটা করে বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা কিন্তু রেগুলার পাবে। তোমাদের এমটিএস রিলেটেড সমস্ত কিছু ক্লাস কিন্তু আমি এক এক করে করাবো। যেমন প্রিভিয়াস ইয়ার চলছে তার পাশাপাশি কিন্তু টপিক ওয়াইজও ক্লাস চলছে, এবং তার পিডিএফও আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি সেগুলো আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিচ্ছি। তো প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে যারা রয়েছে তারা কিন্তু সমস্ত কিছু পিডিএফ কিন্তু পাচ্ছে। তো তোমরা যদি পেতে চাও, যারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও, তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে তোমাদের পেমেন্ট প্রসেস আমরা বলে দেবো। মাত্র 199 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু 4খানা পিডিএফের পাশাপাশি বাকি এই যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো আমরা করাবো তার নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, আর 2025টা ওই গ্রুপে পেয়ে যাবে। ম্যাথ এবং রিজনিংয়ের নোটসও তোমরা গ্রুপে পেয়ে যাবে, এবং ইংলিশের পিডিএফও আমরা হোয়াটসঅ্যাপে দেবো। তার পাশাপাশি কিছু নোটস যেগুলো ওই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ যে রয়েছে ওখানে দেওয়া হয়েছে, অনেক নোটস ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, আরও অনেক দেওয়া হবে। তো তোমাদের জন্য যা কিছু দরকার তো সমস্ত কিছু আমি দেব। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে? আমাদের সাথে যুক্ত থাকতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে এই সকল ক্লাসগুলো পেয়ে যাবে, আর পিডিএফগুলো পেতে গেলে আমাদের ব্যাচে যুক্ত হতে হবে। তার জন্য তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, ঠিক আছে? যদি নিতে চাও তো মেসেজ করো।